আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা এসেছি কুমিল্লার সেনানিবাসের নিকটে কোটবাড়ি অঞ্চলে শালবন বিহারের পাশে একটি বৌদ্ধ মন্দিরে। তো চলো আমরা আজকে এটি ঘুরে দেখব। চলো চলো। চলো ওই দেখো বাম পাশে নাগরাজ, জায়গাটা অনেক সুন্দর, তাই না? বৌদ্ধদের যে পূজা করতেছে, দেখো কত বৌদ্ধ ধর্মের ছেলেপেলেরা খেলা করতেছে। আর ওই পাশে আমু দেখো, ওই পাশে ওইটা যেটা দেখা যাচ্ছে ক্যামেরায়, ওইটা হচ্ছে বৌদ্ধ বাচ্চারা এখানে পড়াশোনা করে, ওইটা ওদের স্কুল। এটা এখানে একটা বৌদ্ধ মন্দির এবং এর পাশাপাশি হচ্ছে এটা একটা স্কুলের মতো একটা প্রতিষ্ঠান, মানে বাচ্চারা পড়াশোনা করে। চলো তো দেখি। বাবা দেখো, খুব বড় একটা মূর্তি। ওই দেখো একটা বৌদ্ধ বাচ্চা কি পড়ে আছে আম্মা। সেটাকে বন্দি করে রাখা হয়েছে। চলো উপরে যাই। উপরে একটি বড় ও, এইটাই তো আসল জিনিস। ইনি মনে হয় সম্ভবত এদের কোনো ধর্মগুরু বা এদের যে কোনো একটা কিছু হবে। চলো ভেতরে যাই তো। চলো পাশ দিয়ে চলো। এইটাই হচ্ছে মন্দিরের আসল জায়গা, তাই না মা? ওয়াও, সবকিছু স্বর্ণ দিয়ে ভরা। হ্যাঁ, এটা কি অরিজিনালি স্বর্ণ কিনা? তবে স্বর্ণের রং। এটা 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 সম্ভবত বৌদ্ধদের একটা উপাসনালয় আম্মা। হ্যাঁ, কাছাকাছি যাই। এটা এটা হচ্ছে আম্মা, এক একটা ধর্মের তো এক একটা তীর্থস্থান থাকে, উপাসনালয় থাকে। এটা বৌদ্ধদের এরকম একটা স্থান। এটা সম্ভবত এনাদের কেউ মারা গেছেন বা তাদের ধর্মগুরু, তার কবর এটা। পাশে কি আছে? পেছনে তেমন কিছু নাই, এটাই। তবে এই লোকেশনটা এটা অনেক সুন্দর। হ্যাঁ, এটা অনেক সুন্দর। এটা একটা মন্দির। চলো চারপাশটা একটু ঘুরে দেখাই। আমার ওইটা মনে হয় পুরাতন ছিল, এটাকে নতুন করে বানাইছে। চলো, দারুণ একটা জায়গা ঘোরার মতো, কেউ যদি ঘুরতে আসতে চায়। বাংলাদেশ অনেক ধর্মের দেশ, অনেক সংস্কৃতির দেশ। অনেক প্রকার জাতি বাস করে। হ্যাঁ, এটা বৌদ্ধ ধর্মের একটা সংস্কৃতির জায়গা। কেউ যদি আসতে চায়, ভালো একটা জায়গা, ঘুরে দেখতে পারে। আম্মা আর কিছু বলবা? নাগরাজ, এর নাম কি? নাগরাজ। থাইল্যান্ডের কেউ একজন মন্দিরটা বানাইছে। এটা হচ্ছে ডোনেটেড বাই
হ্যাঁ, এটা মিস প্রনপ্রিয়া সাঙ্গুয়ান ভিচাইকুল, এটা ব্যাংকক বৌদ্ধ ধর্মের থাইল্যান্ড। একটা- হ্যাঁ, এটা থাইল্যান্ডের একজন ব্যক্তি এটা এই মন্দিরটা বানাইতে আর্থিক সহায়তা করছে ব্যাংককের, এই বোঝা যাচ্ছে। তো কেউ যদি এই জায়গাটাতে আসতে চান তাহলে এটি কুমিল্লা ক্যান্টনমেন্ট